আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ডিসিশন নিচ্ছেন এবং ডিসিশনটা ভুল। আপনার এই ভুল ডিসিশনের কারণে ৫,০০,০০০ টাকা পর্যন্ত আপনি লস খেতে পারেন। আপনি ৳২,০০০ বাঁচাইতে গিয়ে ৫,০০,০০০ টাকা কিন্তু লস খাওয়ার সম্ভাবনা আছে। আপনি পূর্বে সৌদি আরবে ছিলেন, নতুন করে আবার ঢুকতে চাচ্ছেন। আপনাকে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলে চেক করতে হবে যে আপনাকে সৌদি আরব নিষেধ করেছে কিনা ঢোকার জন্য। যদি আপনি এটা চেক না করেই নতুন করে ভিসা করে আপনি ঢোকার চেষ্টাও করেন, তাহলে যে টাকা দিয়ে ভিসাটা করবেন সম্পূর্ণ টাকাই কিন্তু আপনার বিফলে যাবে। আপনি চিন্তা করতেছেন যে আপনি সৌদি আরবে ছিলেন, সৌদি আরব থেকে এসেছেন, সফর জেলের মাধ্যমে এসেছেন, অথবা আপনি এম্বাসির মাধ্যমে এক্সিট লাগিয়ে আসছেন, আপনি মক্তবা আমিল সিস্টেমে এক্সিট লাগিয়ে আসছেন, অথবা কোনো ওস্তাদকে টাকা দিয়েছেন, সে আপনাকে এক্সিট দিয়ে দেশে পাঠাইছে। আপনার হুরুপ ছিল, আপনি হুরুপ এক্সিট নিছেন। আপনার খরচ নেহাই ছিল, আপনি রি-এক্সিট নিছেন। যে কোনো এক্সিটেই হোক না কেন আপনি দেশে আসছেন। এখন আপনি জানেন না যে আপনার চেক করা উচিত সৌদি আরব আপনাকে কতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবে ঢোকার। যদি আপনি এটা চেক না করে আবার নতুন ভিসা করেন, যে টাকা দিয়ে আপনি ভিসা করবেন সেই টাকাটাই কিন্তু আপনার নষ্ট হবে। এজন্য অবশ্যই আপনার ইকামাটা চেক করতে হবে এয়ারপোর্ট প্রিন্ট তুলে। অল্প কিছু টাকা খরচ যায়। ৳৫০, ৳৬০ একেক মক্তব একেক রকম নিয়ে থাকে। ৳৫০ কোনো মক্তব ৳৬০, ৳৭০ কেউ বা আবার ৳৮০, ৳১০০ নিয়ে থাকে। তো জাস্ট আপনি এই কয় টাকা খরচ করে খুব সহজেই ২৪ ঘন্টার ভিতরেই আপনার এয়ারপোর্ট প্রিন্টটা তুলে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনাকে নিষেধ করেছে কিনা। যদি ৯০০ সিরিয়াল অথবা ৭০০ সিরিয়াল অথবা ৯০১ সিরিয়াল এরকম কোনো সিরিয়ালের নাম্বার থাকে, তাহলে আপনি ধরে নিবেন যে আপনি সৌদি আরবে এই মুহূর্তে নিষিদ্ধ। আর যদি কোনো প্রকার মামলা না থাকে, কোনো সিরিয়ালের মামলা না থাকে, তাহলে আপনি এখন যে কোনো মুহূর্তে সৌদি আরবে ঢুকতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন যে, "ভাই আমি কত দিনের জন্য নিষিদ্ধ এটা আমি বুঝবো কিভাবে?" এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর আপনি কত দিনের জন্য নিষিদ্ধ এটা বুঝতে পারবেন না। তবে সর্বনিম্ন ৩ বছর ধরে রাখতে হবে। এয়ারপোর্ট প্রিন্ট তোলার পর যদি আপনি কোনো মামলা দেখেন তাহলে ধরে নিবেন ৩ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ৩ বছর পর আবার এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন। যদি তারপরেও মামলা নাম্বারটা থাকে তাহলে ধরে নিবেন টোটাল ৫ বছরের জন্য আপনি নিষিদ্ধ। ৫ বছর পর আবার আপনি এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন। যদি আপনি দেখেন সেম মামলাটা আছে তাহলে ধরে নিবেন ৭ বছরের জন্য নিষিদ্ধ। ৭ বছর পর তোলার পর যদি দেখেন মামলা আছে তাহলে ১০ বছরের জন্য বা আজীবনের জন্য আপনি নিষেধ। আপনার ইকামা এক্সপায়ার ছিল, আপনি বৈধ পথে বৈধভাবে কোনো অস্তা সিস্টেমে এক্সিট লাগিয়ে আসছেন। এরপরও আপনাকে চেক করতে হবে। কারণ বর্তমানে এরকম অহরহ ঘটনা ঘটতেছে। আপনি কোনো একটা মক্তবকে টাকা দিয়েছেন এক্সিট নেওয়ার জন্য। সে এক্সিট ঠিকই করে দিয়েছে, অনেক দ্রুত করে দিয়েছে কিন্তু তারহিল সিস্টেমে আপনাকে করে দিছে। মানে সফর জেল সিস্টেমে আপনাকে এক্সিটটা করে দিয়েছে। আপনি আর সৌদি আরবে ঢুকতে পারবেন না, ওই সিস্টেমে আপনাকে করে দিয়েছে। তাই নতুন ভিসায় যারাই যেতে চাচ্ছেন অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলে আপনার ইকামাটা চেক করবেন। চেক করার পর ডিসিশন নিবেন আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কি পারবেন না। যদি কারো এয়ারপোর্ট প্রিন্ট তোলার প্রয়োজন হয়ে থাকে আমাদের রিয়াদ অফিস অথবা হাইল অফিসে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা ২৪ ঘন্টার ভিতরে অল্প খরচে আপনার এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে তথ্য দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।